একদিন নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কি কারণে কান্দো? ফাতেমা বলে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, আপনি ঘরে দেখেন কোনো খাবার নাই, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কান্দে, বারবার মায়ের কাছে খাবার চায়, কিন্তু আমি খাবার দিবার পারি না। এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন যে কোনো কর্ম করতে পারে না, তার কামাই কাজে সহায় সম্পদ নাই। রাসূল মুস্কি হাসি বলে, ফাতেমা ধনী ধনী ছেলেরা তোমাকে বিবাহ করার চাইছিল, কিন্তু আমার আল্লাহ তারা ঘটকালি করার কারণে ওই গরিব আলীর সঙ্গে তোমার বিয়ে দিছি মা। আজকে তুমি শুনে নাও, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হইও না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করো, আল্লাহ তোমার আখিরাতকে সুন্দর করে সাজায় দিবে। ফাতেমা শত কষ্টের মধ্যে থাকলেও আলীরে যেন কষ্ট দিও না। তুমি কষ্টে আছো এই কথাটা না আলীর কাছে প্রকাশ করো না। আমি তোমার বাবা হিসেবে তোমাকে অনুরোধ করতেছি, স্বামীরে কষ্ট দিয়ে কোনো বউ জান্নাতে দেওয়ার পারবে না। আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি বলতাম আলীর পায়ে সেজদা কর। সেদিন থেকে ফাতেমা দুনিয়ার জীবনে স্বামীর কাছে আর কিছুই চাই নাই। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আজকে রাত্রেবেলায় আমার মৃত্যু হবে। যেই মাত্র বলেছে আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এতদিন আমি জানতাম আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, এতদিন আমি বিশ্বাস করতাম আপনি হচ্ছেন জ্ঞানের সম্রাট। আপনারা বলেন তো, হযরত আলীর চাইতে বড় বীর কেউ দুনিয়াতে ছিল? হযরত আলীর চাইতে বড় জ্ঞানী কেউ দুনিয়াতে নাই। আল্লাহ রাসূল বলেছেন আলী ও আসাদুল্লাহিল গালিব। রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ও আলী ও বাবুহা। দুনিয়ার সমস্ত বীরের চাইতে বড় বীর হযরত আলী, দুনিয়ার সমস্ত জ্ঞানের চাইতে বড় জ্ঞানী হযরত আলী। কিন্তু যেই মাত্র শুনেছে গভীর রাত্রে ফাতেমা মৃত্যুবরণ করবে, শোনার সঙ্গে সঙ্গে ঘরের মাঝায় পড়ে যায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আমি মরার পরে আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার বলেন তো, হযরত আলী গরিব ছিল না ধনী ছিল? কিন্তু বলতে চাই মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 1 নম্বর চাওয়া রাতের বেলায় মৃত্যু, রাতের বেলায় দাফন। 2 নম্বর চাওয়া হলো আমার লাশ খাটনির তোলা চলবে না, কারণ 4 জন মানুষ খাটনি নিবে, তেমন 4 জন মানুষ ফাতেমার দুনিয়াতে নাই। যদি আজকে আল্লাহর নবী থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে নবী দুনিয়া থেকে চলে গেছেন। হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি একটু কষ্ট করে আমার লাশটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করলেন রাতের বেলায়। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি স্বামী হয়ে বলতেছি আমার বউ হলো 1 নম্বর পর্দানিশী। কয় নম্বর? আমি স্বামী। আমরা বলে পারবো? আপনার বউয়ের খবর কি? আল্লাহ, যে মেয়েটা সবসময় পর্দার মধ্যে থাকতো, আজকে গভীর রাত্রে পর্দায় তাকে দাফন করলাম, তার পর্দাকে কবুল কর আল্লাহ। এই দোয়া করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এখনই ফাতেমার কবর দিছে, সেই কবর নেই। আলী কয়েকের নিজের হাতে দাফন করলাম, এই নতুন কবর কোথায় গেল? গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। রাসূল বলে, শুধু
পর্দার মধ্যে থাকার কারণে, পর্দার মধ্যে চলে যাওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, জান্নাতীদের নেত্রী বানাইছে। আমি আমার মা বোনদের জন্য বলবো, মা, অন্য আমল যদি কমজোরি হয় আল্লাহ মাফ করে দিবে, কিন্তু পর্দার ব্যাপারে কম বেশি করা যাবে। কোন আমলের কারণে আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতি বললেন আর ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলেন? এই আমলটা কি আপনি কি একটু বলবেন না? আমি একটু সেই আমলটা করতে চাই। রাসূল বললেন, আপনি সে আমল করবার চাইলেও আর পারবেন না। যেটা ফাতেমা করছে আপনি করবার চাইলেও আর পারবেন না। আচ্ছা, যতদিন চাকরি ছিল ততদিন ঘুষ আছিল, যতদিন চাকরি আছিল ততদিন কি আছিল? ততদিনই তওবা করেনি। যেই চাকরি রিটায়ার হচ্ছে তখন নামাজ বলতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আর কান্দের ফেরেশতাকে আল্লাহ একটি লাত্তি মারবো। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন শালা তওবা করেনি। যখন দেখার চাকরি নেই তখন আমি ঘুষ নয়, তো ঘুষ দিবি কে রে শয়তান? ভাই বেড়া দিচ্ছেন কেন? সতর্ক ভাই। লোকটা বলে, পাগলা, গরু ছাগল গাছের তল দিয়ে যাবি, ঘৃণা করেও গাছের দিকে তাকাবি না। জোরে কোন কথা ঠিক করে? বেড়া যদি দিবার চাস ওই লকা পাতা বাড়াছে ওই গাছের বেড়াতে। রাসূল বলে, খাদিজা, আপনি হলেন 50 বছরের আমের গাছের মতো, আপনার আর পর্দার দরকার নাই। ফাতেমা হলো লকা গাছের মতো, ওকে বেড়ার মধ্যে রাখতে হবে। জোরে কোন কথা ঠিক না? সে আমল করবার চাইলে আপনি পারবেন না। ও খাদিজা, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতীদের নেত্রী বানাইলো, এই আমল সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনাকে আমি 2টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কি বলতে পারেন কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন 55 বছর বয়স তখন আমি ঈমান গ্রহণ করেছি। রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আপনার হায়াতের 55 বছর আপনি কুফুরে হালে কাটাইছেন। এখন আপনি বলেন তো আপনার ফাতেমা কত বছর কুফুরে হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি। ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। দেখেন, 1 নম্বরে আপনি নাই, আপনি 55 বছর কাফের, আর ফাতেমা হওয়ার সাথে সাথেই জান্নাত। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের সাইজ কেমন? আপনার দাঁতের সাইজ কেমন? আপনার গায়ের রং কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে, হুজুর, 40 বছর বয়সে আপনাকে যখন আমি স্বামী হিসাবে গ্রহণ করি, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার বাবার অঢেল ব্যবসা ছিল। এই ব্যবসাগুলো আমি দেখাশোনা করতাম। এই ব্যবসা দেখাশোনা করার সময় অনেক পুরুষের সাথে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষের আমার নাকের সাইজ কেমন, আমার দাঁতের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন বলতে পারে? আল্লাহ নবী বললেন, খাদিজা, এখন বলেন তো ফাতেমার দাঁতের সাইজ কেমন, ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দের বলে, নবী গো, পর্দানিশী ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, ফাতেমার নাকের সাইজ কেউ বলতে পারবে না। নবী ডাকতে বলে, খাদিজা, ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয় নাই, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। আমি রাসূল বলতেছি, একদিন গভীর রাত্রে ফাতেমা এই পর্দার ভিতরেই দুনিয়া থেকে বিদায় নিবে। আজকে মরার পরে আমরা মেয়েদেরকে 5 কাপড় দেই, এমনকি লাশটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা রেখি। মেয়েদের লাশ দেখা জায়েজ নাই, 5 কাপড় দিছি, আবার চাদর দিয়ে খাটনি ঢাকাতেছি। ফেরেশতা বলতেছে, আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জীবিত ছিল তখন ঠিক মতো গায়ে কাপড় চুপড়ি ছয়নি, বেপর্দা হয়ে গোটা পাড়া ঘুরিছে, কিন্তু মরে যাওয়ার পরে 5 কাপড় দিয়ে আবার চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে। আপনারা বলেন তো, যেই মেয়েটা জীবিত অবস্থায় মাথার চুল বেচা খাচ্ছে, মরার পরে তার মাথার বান্ধা কোনো লাভ আছে? কারণ এই মানুষের 5 কাপড়ের মধ্যে 2 কাপড়, একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। ওই বাঁচা অবস্থায় মাথার চুল বেচা খাচ্ছে, আর মরার পরে ওর মাথা বান্ধা কোনো লাভ হয় নাই। জীবিত অবস্থায় যে বুকের উপর অন্য রাখে নাই, গলার মাফলা বানাইছে, আর মরার পরে ওর সিনা বান্ধা কোনো লাভ আছে? কথা কন না কেন? আল্লাহর বান্দারা,
পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, কিন্তু মেয়ে মানুষের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। হয়তো আপনারা বলতেছেন হুজুর, তাহলে মেয়ে মানুষের জন্য 1 নম্বর নেক আমল কি? ও আমিলুস সলিহার উপর কথা বলতেছি। পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। কোন মেয়ের যদি পর্দা না থাকে, ও যতই নামাজ পড়ুক, রোজা করুক, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। পুরুষের ইবাদত করতে গেলে যেমন নামাজ লাগবে, নারীদের ইবাদত কবুল করার জন্য তেমন পর্দা লাগবে। জোরে কোন কি লাগবে? আজকে আমাদের বাংলাদেশে কেউ শায়েক বার আছে যে মেয়ে মানুষরা ইচ্ছা করলে মসজিদে জামাতে আদায় করতে পারবে। এরা শায়েকে মুসলমান না, এরা হলো শায়েকে শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের পরিবেশ নিয়ে যদি বাইরে হতে আসতে চাও সেটা ভিন্ন কথা, কিন্তু ঘরের মধ্যেই তোমাদের থাকা লাগবে। হুকুম কার? আরো জোরে কান। সব বার করতেছে। আমাকে এক মেয়ে স্লিপ দিতে, হুজুর আপনার পিছনে আমরা ঈদের নামাজ পড়বার চাই। আমি বললাম, ঈদের নামাজ পড়া তোর জন্য ফরজ না, পর্দা মানা হলো ফরজ। জোরে কোন কথা ঠিক না? যদি বলেন মেয়ে মানুষ আসতেছে, মরদ মানুষ আসতেছে, হাইরে মুসল্লির ভিড় হবে ভাই, কতগুলা মরদ আসবে মেয়া করুক দেখার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ওখানে মেয়ে মানুষ বসে, ওর আশেপাশে পুরুষ কিলবিল করে কেন? আমার মা বোনদের জন্য ওয়াজ শোনা কি ফরজ? পর্দা মানা হলো ফরজ। তুমি ওয়াজ শুনতে আইসা তোমার পর্দার খেলাপ করলা, এমন করে কথা বলতেছো, মরদ মানুষ তোমার কথা শুনতেছে, 71 বছর তুমি ওয়াজ শুনলে একটা সব হবে না, আর একদিন পর্দা মানলে ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দেবে। জোরে কোন কথা দেখতে না? হইসই করতেছে আর কি? হ্যাঁ, হইসই করতেছে না? আর কতগুলা মরদ দেখবার গেছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুমি মেয়ে, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এ কথা কখনোই তুমি মনে করবা না। তোমার বাবা বিশ্ব নবী, তোমার বাবা শ্রেষ্ঠ নবী, এই কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, এটা কখনোই মনে রাখবা না। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাত পাইতে গেলে কি করা লাগবে? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা নারীদের জন্য জান্নাতের আমল কি? নারীরা জান্নাতে হবে এই জন্য নারীদের আমল কি? আল্লাহ রাসূল বললেন, আমল মাত্র 4টা। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা, 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর আমল হলো পর্দার ভিতরে থাকা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাসূল বলেন, ফাতেমা এই 4টা আমলের মধ্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। 1 নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম কি? একটু জোরে বলেন। পর্দা। এখন বলেন, এই পর্দা মেয়েরা করবে, কিন্তু পর্দার ব্যবস্থা করতে পুরুষের দায়িত্ব আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনারা যদি এখানে মেয়েদের এখানে বসার ব্যবস্থা না করতেন, মেয়েরা কি আসতো? আসতো। কিন্তু আপনারা বসার ব্যবস্থা করছেন, কিন্তু পর্দা মতো এদেরকে বসার ব্যবস্থা করতে পারেননি। হয়তো বলছেন চারিদিকে তো কাপড় দিয়ে দিছি, তাহলে তো পর্দা হয়ে গেল। তাহলে পর্দা হলো না, তাহলে পর্দা হলো না। পর্দা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সামনে আমি বলতেছি। আমার মা বোনেরা যদি ভালো হয়ে যায়, আমরা ভবিষ্যৎ জেনারেশন ভালো পাবো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বর্তমান ছেলেরা এত দুষ্ট হওয়ার কারণ কি? না, বর্তমান বাচ্চারা এত দুষ্ট হওয়ার কারণ আমি হিসাব করে দেখছি। আমার দাদি আমারে বলছে, তুই যখন দুনিয়াতে আসতেছিস তখন তোকে টাইনা বার করতে গিয়ে তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে আমরা মাথা থাবড়া থাবড়া গোল করছি। আপনারা বলেন তো, বর্তমানে কোনো সন্তান আসতে টাইনা বার করা লাগে? পেট কাটা বার করে। জোরে কোন কথা ঠিক কিনা? সত্যি কথা কি জানেন, যারা সিজার করায় একেবারে টাইমলি তাদের বাচ্চা আসে না, কিছুক্ষণ আগে আসে, 1 দিন 2 দিন আগে তাদের পেট কাটা ওটা বার করা লাগে। এখন পেট কাটার পরে দেখে বাচ্চার ঘুমই ভাঙেনি,
ডাক্তার পেট তো কাটা হলো, ঘুম তো ভাঙলো না, কি করা যায়? তখন ওরা মিটিং করে, ওরা বলে পেটের মধ্যে বাড়ি করে একটা ঘুরুনি দাও। তখন এই বাচ্চারা বের করে এরকম একটা ঘুরেন দেয়, ঘুরেন যেই দেয় তখন ই করে কেন্দ্র ওঠে, মাথাতে একটা ঝাঁকি খায়, ওই ঝাঁকিতে বাচ্চা মরা পর্যন্ত অস্থির হয়ে যায়, অস্থির। এখনকার বাচ্চারা স্থির না অস্থির? হ্যাঁ, আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। পদ্মানিশী মেয়েদেরকে যদি বলা হয় সিজার করে বাচ্চা হবে, মেয়েটা বলবে আমাকে সিজার কে করবে? স্বামী যদি বলে পুরুষও করতে পারে, নারী ডাক্তারও করতে পারে, পুরুষও করতে পারে, নারীও করতে পারে, ওই পদ্মানিশী মেয়ে বলবে মরে যাব, কিন্তু একটা পরপুরুষ আমার নাভির কাছে কাটবে, আমার চেহারা দেখবে, আমার শরীর দেখবে, এইটা আমি দেখাবার পারবো না। আল্লাহ কয় তোকে সিজার করা লাগবে না, তুই পর্দার মধ্যে যদি থাকতে পারিস, আমি আল্লাহ নরমালে তোকে একটা বাচ্চা দিয়ে দিব। আজও বাংলাদেশে অনেক মায়েরা সিজার করে না, খালি পর্দা খেলাফের ভয়। জোরে কর কথা, ঠিক না? আর আমাদের গুলো পেটত বাচ্চা আসলে এক পাও হাসপাতালে দিয়ে থাকছে, এই বাচ্চাগুলো কোনোদিন ভালো হবে না, এরা অস্থির হবে, এরা মসজিদের মধ্যে গিয়েও থাকতে চাবে না, খালি বের হওয়ার জন্য ধান্দা করবে। জোরে কোন ঠিক কিনা? আমরা আগে জুমার নামাজ পড়ে সালাম ফিরানোর পরে হুজুর মোনাজাত করতো, আমরা সেই মোনাজাতে থাকতাম। আর এখনকার ফতুয়া দিতে মোনাজাত তো নামাজের অংশ না, খালি সালাম ফিরাই কার স্যান্ডেল কুটি লাগতে পারে, এরা বাড়ির দিকে আসে। জোরে কোন ঠিক কিনা? এরা চাষটলে যায় ঘন্টার পর ঘন্টা গল্প করে, আর মসজিদের মধ্যে 5 মিনিট অন্য যায় 10 বার ঘড়ি দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কি চাই আমাদের ভবিষ্যৎ জেনারেশন এরকম থাক? যদি আমরা ভালো সন্তান চাই, তাহলে একটা ভালো মায়ের দরকার। আর একটা ভালো মা যদি আমরা সমাজে চাই, একটা পর্দানিশী মায়ের দরকার। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দিয়ে শোনেন, এই পৃথিবীতে যিনি সবচাইতে পর্দানিশী ছিলেন তার নাম হলো ফাতেমা। একদিন গভীর রাত্রে মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়তেছে আর আপনি এমন করে কাঁদতেছেন। খাদিজা বলে রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় মৃত্যু হবে হুজুর, আপনি কি বলবেন না মরার পরে আমার সুখবর কি? রাসূল বলেন, খাদিজা, মরার পরে আপনার সুখবর হলো এই দুনিয়াতে 10 জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি হলেন তার মধ্যে 1 নম্বর। খাদিজা চমকে বলতেছে, হুজুর আমি না জানি 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, 10 জন পুরুষের 1 নম্বর হলো আবু বকর, আর 10 জন নারীর 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আর কান্না আছে? মা খাদিজা খালি মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, খাদিজা, মুচকি মুচকি হাসার কারণ কি? বলে, আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতে ঘোষণা করছে। মনের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আপনি যদি জান্নাতের 1 নম্বর হন, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তাহলে মেয়েদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল কিন্তু নিজের বিবিদের সঙ্গে মশকরা করতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেন, আমি যখন আমার বিবির কাছে আসি তখন আমি কোনোদিন নবী থাকি না, আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হওয়ার চেষ্টা করি। সুবহানাল্লাহ না কেন? রাসূল বলেছেন, আমি যখন আমার বিবিদের কাছে আসি তখন আমি নবী থাকি না, আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হওয়ার চেষ্টা করি। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আমার বউ একলাই সেহরি পাক করবে আর আমি আরামে ঘুম পাড়বো, এমন স্বামী আমি না। আমার বউ যে কষ্ট করতেছে তার কষ্টের অর্ধেক ভাগ আমি নিব। জোরে কর কথা, ঠিক কিনা? মা আয়েশা খাবার বাড়ে, রাসূল মশকে করে পানি নিয়ে আসে, বিশাল পানির মশক, মশক মানে পানির পাতিল, রাসূল মাথাত করে নিয়ে আসতেছে। মা আয়েশা নবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ নবী। রাসূল বললেন, নবী হিসাবে যেমন শ্রেষ্ঠ, স্বামী হিসাবেও তেমন শ্রেষ্ঠ হবার চাই। দরে কার সুবহানাল্লাহ। তুমি কষ্ট করবা আর আমি আরামে খাবো, এমন স্বামী আমি না। আর আমরা নবীর উম্মতের আরামে ঘুম পাড়ি, বউ সেহরি পাক করে, পাক শেষ হলে ভয় করে, ডাক দিব না দেরি করব। চাঁড়াল মার্কা। জোরে কোন কি মার্কা? চাঁড়াল মার্কা। ও রোজা থাকবার চায় না তো,
এখন বউ জোর করে রাখায়। আয় আয়। খাবার সময় দেখবেন লবণের দোষ ধরছে, ঝালের দোষ ধরছে, এগুলো খাওয়া যায়, এগুলো খায় রোজা থাকা যায়। এরকম চাড়াল মার্কা স্বামী আছে, কথা কন না কেন, আছে না? আর মা আয়েশা বলেন 2 তরকারি নবীর সামনে খাবার দিলাম, 2 তরকারি নবী চাকলেন, চাকার পরে বলতেছে এটা তোমরা খাও, আর এইটা আমি একলাই খাবো, এত স্বাদের তরকারি তোমাকে দেওয়া যাবে না। এখন বিবিরা চিন্তা করতেছে কি করব, নবী যখন একলাই খাবে, সমস্ত তরকারি খাওয়ার পরে বাকি যখন চাটা খায়, আয়েশা বলে হুজুর সবই খালেন, চাটাও খাবেন? রাসূল বলে চাটা খাওয়া সুন্নত। সামান্য একদিকে লাগিয়েছিল, মা আয়েশা ওইটার মুকুট দিয়ে দেখে লবণও নাই, ঝালও নেই। ইয়া রাসূলুল্লাহ, লবণ হয়নি, ঝাল হয়নি, আপনি সব খালেন। বলে তোমরা খাইলে দুর্নাম হতো, দরকার কি, আমি খাইছি, দুর্নামটা আমি একাই ভিতরে হজম করছি। আমরা সামান্য দোষ পাইলে বউরে যাতাই কই, আর নবী লবণও দেয়নি, ঝাল দেয়নি, একাই খাইছে, তাও বলেনি জোরে কোন সুবহানাল্লাহ। খালি টুপি মাথার দিলে নবীর সুন্নত হয় না, নবীর আদর্শকে গ্রহণ করা হলো নবীর সুন্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলতেছেন খাদিজা আপনি যখন 1 নম্বর জান্নাতি, তাহলে 2 নম্বর জান্নাতি কে হবে? আপনি কি তার নামটা একটু বলবেন না? কারণ মেয়ে মানুষের মধ্যে আপনার বিচরণ, আমি হলাম পুরুষ মানুষের মধ্যে। আমি বলেছি 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর হলো ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আমি নবী পুরুষের মধ্যে থাকি, 10 জন পুরুষের নাম কইছি। আপনি নারীদের মধ্যে থাকেন, তাহলে 1 নম্বর তো আপনি, 2 নম্বর কে? খাদিজা বলতেছে হুজুর 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। আল্লাহ রাসূল বললেন আপনাকে আল্লাহ 4টা মেয়ে দিছে। কয়টা মেয়ে? এ কথা কোন, কয় মেয়ে? কুলসুমা, জয়নাব, রোকেয়া, ফাতেমা। তা আপনি অন্য 3টা মেয়ের কথা না বলে আপনি সরাসরি ফাতেমার কথা বলতেছেন, কারণ কি? মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী হতে পারেন, আপনি একজন বাবা। একজন বাবা কোন সন্তান কেমন এটা কোনোদিন বলতে পারবে না, কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। কোন সন্তান কেমন এটা কেউ না জানলেও মা জানে। মার কারণে সন্তান আল্লাহর ওলি হয়, আবার মায়ের কারণেই সন্তান শয়তান হয়, মায়ের কারণে। তো আমার 4টা মেয়ে, এই 4টা মেয়ের মধ্যে কোন মেয়ে কেমন এটা আপনি জানার চাইতে আমি ভালো জানি। ওগো আল্লাহর নবী, ফাতেমাকে আমার এমন মনে হয় 2 নম্বর আল্লাহ ফাতেমার নামটাই ঘোষণা করলে ভালো। আল্লাহ রাসূল বললেন খাদিজা আপনি যতই 2 নম্বর খন, ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ফাতেমা কোনো নম্বর টম্বরের মধ্যে নাই, ফাতেমা হলো সমস্ত জান্নাতি নারীদের নেত্রী। ওখানে আপনার খাওয়া আছে? খাদিজা বলতেছে ওই জায়গাতে আপনার খাওয়া আছে? আপনি নম্বরের মধ্যে আছেন, আর ফাতেমা কোনো নম্বরও নাই। ফাতেমা হলো সমস্ত জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতেছে হুজুর আমি হলাম মা, আমাকে আল্লাহ বাদ দিয়া মেয়েকে জান্নাতের এদের নেত্রী বানালো, এটা কি আল্লাহ ঠিক হলো? রাসূল বললেন তুমি মেয়ে মানুষ দেখে এই কথা বলতেছ, তুমি যদি পুরুষ হইতা তাহলে এই কথা বলতে না। কারণ আমি নবী জানি মেয়ে মানুষের হিংসা বেশি। একজন যদি বারবার প্রধানমন্ত্রী হয়, আর একজন চিকিৎসার জন্য যদি বিদেশে যাবার চাই, তাও যাবার দিবি না। জোরে কোন কথা ঠিক কিনা? তুই দেশত ন, তোর বাইরে যাওয়া চলবে না। হাই রে হাই, এরকে কলজা খালি হিংসা ভরা। জোরে কোন কি ভরা? হাই রে ভাই, কোনোদিন আপনারা দেখবেন না জামাই শ্বশুরের যুদ্ধ, কোনোদিন আপনার পাবেন না, কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলুন তো বউ কি মরদ মানুষ? কথা কন না কেন? বউ কি মরদ মানুষ? শাশুড়ি কি মরদ মানুষ? তাহলে বউ শাশুড়ির যুদ্ধ হয়, জামাই শ্বশুরের যুদ্ধ কোনোদিন হয় না। কারণ কি? কারণ পুরুষ মানুষের মধ্যে কোনো হিংসা নাই, যত হিংসা নারীদের ভিতরে। জোরে কোন কথা ঠিক কিনা?
আজকে ওয়াজের পরে আর কোনোদিন আমাকে এটা আশীর্বাদ দিবি? মেয়েরা কবি ওটার দরকার নাই। আসল কথা ভাই দান, বহুত নারী হয়েছে হুজুর, বহু নারী সম্পর্কে একটু তো নারী সম্পর্কিত কথা হচ্ছে। বহুত নারী হয়েছে, ওরা কি সব জায়গায় যাবার পারবে? আজকে আইছে কিন্তু ওরা তো শুনতেছে না। খাদিজা বললেন, রাসূলুল্লাহ 8 রাকাত নামাজ পড়ো, তুমি বাড়িতে পড়ো, মসজিদে ইয়ার কি মারবার তা? যদি 20 রাকাত তারাই হয়, সেখানে 8 রাকাত পড়ে তুমি ঘাড় কাত করে বার হয়ে আসো। এই তোমার কে ঢুকবার কথা? যেখানে 20 রাকাত হয় 20 রাকাতই হবে, জোরে কর কথা ঠিক কিনা? তোমার যদি মন না চায় তুমি এই মসজিদে ঢুকতে পারবে না। তুমি যখন 8 রাকাত পড়ে বের হবে, অনেক নতুন নামাজে আছে, ওর যাওয়া দেখে আমরাও যাই। কি আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি না। তারাই দেখবেন বিদেশি ইহুদি খ্রিস্টানদের সাপোর্টার, খুঁজলে দেখবেন ওদের 5 ওয়াক্ত নামাজ নাই। এরা জুম্মার নামাজ পড়ে সবার শেষে যায়, সবার আগে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা নামাজে এই নামাজেদেরকে জাহান্নামে ঢুকাইয়ে দিবে। এরা নামাজ পড়ে না, নামাজের নামে ঠাট্টা করে। 20 রাকাত তারাবির মসজিদে যায়, 8 রাকাত নামাজ হলে মসজিদ থেকে বের হয়। আল্লাহ বলে তোদের নামাজ আমার দরকার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তোরা মসজিদে গিয়া মুসল্লির মন ভাঙ্গিস, তোরা আসলে মানুষ না, তোরা হলে মানবরূপী শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি নামাজ যদি কায়েম হতো, আজকে আমাদের যুবকদের নিয়ে কোনো টেনশন করা লাগতো না। আমাদের যুবকগুলো যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আপনারা বলেন তো ভাই, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে এরা কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার হয়? এরা কোনোদিন ব্রাজিলের সাপোর্টার হয়? এরা কোনোদিন বিল্ডিংয়ের উপর পতাকা টাঙ্গায়? 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, জুমার দিন শেষে যে আগে বের হয়, এরা মুসল্লি? বর্তমানে আমাদের বাংলাদেশে এই মুসল্লির সংখ্যাই হলো বেশি। এখানে সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল যদি আমরা করতে চাই, 1 নম্বর নেক আমলের নাম হইল নামাজ। যত নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর কি? আরো জোরে কন, নামাজ। এই নামাজ সম্পর্কে রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না এরা হলো কাফের। যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? এই বলতে পারবেন না বেনামাজি? এতগুলো মরদ মানুষের একটা মিছিল হলো। এ বুখারী শরীফের হাদিস, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একক নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে এই হাদিসের সাথে আপনারা একমত না দ্বিমত? একমত যদি হন তাহলে সেটা মিছিল করা লাগবে। আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি বেনামাজি। আজকে মসজিদের উন্নয়ন মানে কি? হ্যাঁ, মসজিদের উন্নয়ন মানে মসজিদে মুসল্লি ভরপুর হওয়া। জোরে কোন কথা ঠিক কি না? অনেকে যদি এরকম মনে করেন যে সেই 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, তখন আল্লাহ বলেছেন সন্দেহ নাই, এতদিনে কি কিছুই কম বেশি হয়নি? আপনাকে এরকম কি মনে হয়? কিছুদিন আগে একজন শায়েখ বলেছেন কোরআনের মধ্যেও নাকি জাল আছে। কোরআনের মধ্যে কি আছে? মানে এগুলো ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে চালান হয়। আমরা এতদিন জানতাম যে হাদিসের মধ্যে জাল আছে, জয়ীব আছে, মওযু আছে, কিন্তু কোরআনের মধ্যে জাল জয়ীব মওযু নাই। কিয়ামত পর্যন্ত থাকবে কেন? আল্লাহ কোরআনে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছেন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। সেই কোরআনের ছোট্ট একটা সূরা, নাম হলো আসর। নাম কি? কিছুক্ষণ পরে যে নামাজটা আমাদের সামনে আসবে, এই নামাজের নাম কি? তার মানে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসর নামে একটা নামাজও আছে। ঠিক কিনা বলেন?
আসলে আসর মানে কি? আসর মানে সময়। আসর মানে কি? সময়। এখানে আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা বলেন তো, গরম হোক আর শীত হোক, সময় কিন্তু আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। জোরে কান ঠিক কিনা? আজকের দিনে গরম, এই দিন কি থাকবে না চলে যাবে? যাবে না। দিন যাওয়ার পরে কি আসবে? রাত আসবে। আবার রাত যাওয়ার পরে এইভাবেই কিন্তু আমাদের জীবনের হায়াত, সময় কমে যাচ্ছে। একটা গান আছে সময় সম্পর্কে, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আসরের পরে সূর্য অস্ত যায় কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? পশ্চিম দিকে অস্ত যায়। আপনারা বলেন তো, আসরের পরে কতক্ষণ সূর্য থাকে? থাকে এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ সময়ের শপথ করলেন এই কারণে, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে এটা কেমন সময়? খুব গরম না? এই বাংলাদেশে আমরা বৃষ্টির জন্য দোয়া করতেছি, আল্লাহ বৃষ্টি। বাচ্চাকে মোবাইল চালু করে কান্না থামাতে হয়, এই সময় ভালো না খারাপ? 4G 5G মোবাইল, যেই যুবকেরা দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতে পারে, পারে কি পারে না? আপনারা বলেন, দিন দিন সময় নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ সেই সময়ের কসম করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? এটা কি মানুষ না? ইনসান এটা কি শব্দ? এখানে কিন্তু সব মানুষ, পুরুষ নারী। এতদিন আমরা সবাই জানতাম মানুষ দুই রকম, একটা হলো পুরুষ, একটা নারী। কিন্তু এখন আমরা অনেকেই জানি আর একটা মানুষ, তার নাম হলো হিজড়া। জোরে কান, তার নাম কি? বর্তমানে আর একটা মানুষ হওয়ার চেষ্টা করতেছে, শরীফ থেকে শরীফা হবার চায়। জোরে কান, কথা ঠিক কিনা? কয়েকদিন আগে একটা নাটকের অভিনয়ে একজন নায়ককে আমরা অনেক সময় বয়কট করে, সে আবার তৌবা করে ফেরত আইছে। ও আবার পুরুষ মানুষ, মেয়ে সাজবার চায়। এখানে আল্লাহ তাআলা ইনসান শব্দ দিয়ে সব মানুষকে বুঝাইছে, পুরুষ এবং নারী সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। কার ভিতরে? লাফি খসর, খসর মানে ক্ষতি, লাফি মানে ভিতরে। তো সব মানুষ যদি ক্ষতির মধ্যে হয়, তাহলে লাভের মধ্যে কারা? আপনারা বলেন, আমরা দুনিয়াতে লাভ করব না লস করব? আমরা এখানে যে কষ্ট করে বসে আছি কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য, এটা কি লস না লাভ? কেমনে বুঝলেন? কোরআন হাদিসের আলোচনা শুনবে, ওই কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবে না, এটা কোনোদিন মুসলমানের জন্য লাভ হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, এই কোরআন কি শুধু শোনার জন্য আল্লাহ পাঠাইছে? সর্বপ্রথম যিনি কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বর, তার নাম হলো আবু জেহেল। আপনারা তো দিনে গরমের মধ্যে বসে বসে আওয়াজ শুনতেছেন, আর আবু জেহেল বসারও চান্স পায়নি। চোরের মতন চুপি চুপি গোপনে কোরআন তেলাওয়াত শুনেছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? কোরআনের প্রশংসা কে করতেছে? আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? গ্রহণ একটা হলো শ্রবণ, একটা হলো গ্রহণ। সামিনা ও তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলে, আবু সুফিয়ান, কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? যদি জানবার চাও তাহলে এটা জোরে বলা যাবে না, তোমার কানটা আমার মুখের কাছে দাও। তা আবু সুফিয়ান যখন কানটা মুখের কাছে দিছে, আবু জেহেল বলতেছে,
এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব থাকবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর ইতিম পোলা। আজকে বাংলাদেশে এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, আবু জেহেলের মতন যারা নেতা তারা একটাও চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা অন্তর থেকে বলেন তো, বর্তমানে বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে এরা কি আবু বক্করের দল না আবু জেহেলের দল? আবু জেহেলের দল কোনোদিনও চাবে না যেই কোরআন বাংলার জমিনে চালু হোক। কোরআনের ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, কোরআনের তেলাওয়াত করেন। গোটা পৃথিবীতে বাংলাদেশের হাফেজেরা কোরআন তেলাওয়াতে 1 নম্বর। জোরে করে কথা ঠিক কিনা? 100 দেশ, 90 দেশ, 70টা দেশের মধ্যে কোরআন তেলাওয়াতে বাংলাদেশে 1 নম্বর হয়, সোনার পুরস্কার পায়। আমাদের বাংলাদেশ কোরআন তেলাওয়াতে 1 নম্বর, কিন্তু কোরআন মানার ব্যাপারে আমার বাংলাদেশ কোনো নম্বরের মধ্যে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন মানুষগুলো ক্ষতির ভিতরে। এই ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় বলা হয়েছে। জোরে কোন কয় বিষয়? এই যুবকেরা একটু মনটা এদিকে দাও। দিনের বেলার মাহফিল তো সাউন্ড ক্লিয়ার হয় না। দেখেন দিনের বেলা হইচই করতেছে, ওই দিক দিয়ে মেয়ে মানুষ চলতেছে, ওইদিকে মেয়েরা বসেছে, এদিকে সব দাঁড়ায় আছে, সব কিছু স্পষ্ট দেখা যায়। মনটা বক্তা যে কথাগুলো বলতেছে কোরআন এবং হাদিস থেকে এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাছাড়া এদিক সেদিক তাকাতাকি করলে বোঝা যাবে না। হ্যাঁ, তার মধ্যে প্রচুর গরম, একটু মনোযোগ দেন। এখানে 4টা বিষয় বলা হয়েছে। 1 নম্বর হলো ঈমান। ধরে করে 1 নম্বর কি? ঈমান যদি না থাকে আপনি যতই ভালো আমল করেন সে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মেসি নেইমার কোটি কোটি টাকা মানুষকে দান করে, কিন্তু বেঈমান হওয়ার কারণে তাদের দান আল্লাহর দরবারে কবুল হবে। এই বছর মেসি কত কোটি টাকা দান করছে, নেইমার দান করছে, এমনকি বিল গেটস হাজার হাজার কোটি টাকা দান করে, কিন্তু বেঈমান হওয়ার কারণে তাদের দান আল্লাহর দরবারে কবুল হবে না। আর ইমানদার যদি 1টা টাকা দান করে ওই দানটা তাকে জান্নাতে পৌঁছায় দিবে। আপনি যদি নামাজ পড়েন, আমাদের পার্শ্ববর্তী ভারতে হিন্দুরা মসজিদের মুতুল্লি। মসজিদের মুতুল্লি কি মুসলমান না হিন্দু? হিন্দু। আমি দেখলাম ইউটিউবে একজন হিন্দু তার পরিবার নিয়ে প্রায় 50 বছর ধরে মসজিদের মুতাওয়াল্লি করতেছে, খেদমত করতেছে, কিন্তু বেটা হিন্দু। ওই যতই মসজিদের মুতাওয়াল্লি হোক ও কি জান্নাত পাবে? কেন পাবে না? ঈমান নাই। যার প্রমাণ হলো আল্লাহ নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে দীর্ঘদিন লালন পালন করেছেন। আল্লাহ নবী বলেছেন মায়ের পেট থাকতে আমি এতিম, মায়ের পেটে থাকতেই আমার বাবা মারা গেছে, আমি এতিম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে এতিম হয়ে গেলেন, দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন ভাগ্যগুণ এমন একটা চাচা পেয়েছিলাম যে চাচা আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার বাবা নাই আমি এটা কোনোদিন বুঝতেই পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। যিনি নবীকে সন্তানের মতন লালন পালন করেছেন তার নাম হলো আবু তালেব। ধরে কোন তার নাম কি? আপনারা বলেন তো সে কি জান্নাতি? কেন জান্নাতি নয়? কারণ তার ঈমান নাই। ধরে কোন কি নাই? এখন কেউ যদি নামাজ পড়ে কিন্তু ঈমান যদি না থাকে সে জান্নাতি হবে না। আসরের নামাজ আদায় করার পরে জমির ধান দেখতে পারে গেছে, এরকম মুসল্লি আছে না নাই? আসরের নামাজ আদায় করে বিকেল বেলায় জমির ধান দেখতে গেছে, যায় দেখে উপর জমির পানি চলমল করে, নিচে ওর জমির পানি নেই। ওপর জমিত কি আছে? পানি আছে, কিন্তু নিচের জমিত কি নাই? পানি নাই। ও তখন চারিদিকে তাকায়, এভাবে তাকায় দেখে আশেপাশে কোনো মানুষও নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় দেখে কেউ নাই। ও তখন বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি।
আপনারা বলেন ও কিন্তু আসরের নামাজ আদায় করেছে, কিন্তু ও কিন্তু ইমানদার না। ইমানদার যদি হতো তার ইমান বলতো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে অনেক নামাজি ঘুষ খায়, অনেক নামাজি সুদ খায়, আছে না নাই? আপনি বলেন তো, যে ব্যক্তির নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়, আর ইমান আছে? এই জন্যে যতই আমল করতে চান, 1 নম্বর হলো ইমান। যেরকম 1 নম্বর কি? 1 নম্বর ইমান। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমান সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। এখানে 3টা কথা আছে ঈমান সম্পর্কে। 1 নম্বর কথা হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আপনার বলেন, কলিজার মধ্যে যে আল্লাহকে জায়গা দিছে, সে বাতিলের সঙ্গে আপোষ করবে? এজরকান আপোষ করবে? উকিল বলতেছে যে কোনো সময় আপনার ফাঁসি কার্যকর হবে, যে কোনো সময় আপনার কি হবে? ফাঁসি কার্যকর হবে। যদি আপনি বাঁচতে চান, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার আর কোনো টেনশন নাই। এমন কথা যখন উকিল আসামিকে বলতেছে, আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় তাহলে আপনার কোনো টেনশন নাই। বলে, এখানে হাসার কি হলো? তো সত্যি কথা। আসামি বলতেছে, এ পর্যন্ত আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মারা যায়, তাদের কাছে কোনো ইমানদার প্রাণ ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, এই গোয়ার্তুমির কারণে আপনার ফাঁসি হবে। এই গোয়ার্কি করার কারণে, জিত করার কারণে আপনার কি হবে? আসামি বলতেছে, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। যেই মাত্র আসামি কইছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না, উকিল বলে, আপনি কি পাগল হয়ে গেছেন যে আপনার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না? আসামি বলতেছে, আমার ঈমান বলতেছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনাকে ঈমান কি বলে? আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন তাদের মৃত্যু নেই। এটা বিশ্বাস করেন আপনারা? তাহলে ফিলিস্তিনে যে সমস্ত মুসলমান বাইতুল মুকাদ্দাস হেফাজতের জন্য জীবন দিল, আপনারা বলেন তো ওনারা কি মারা গেছে? কোরআনের আয়াত যদি বিশ্বাস করেন, ঈমান যদি মজবুত হয়, মুসলমান জীবন দিবে কিন্তু বাতিলের সঙ্গে 1 মুহূর্ত আপোষ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এর নাম হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে ঈমান ঢুকলে ও কোনোদিনও বলবে না জীবন বাঁচান ফরজ। আজকে আমাদের বাংলাদেশে কি বাঁচান ফরজ? ভোটের আগে আমার এলাকায় পুলিশ এত ধরপাকড় শুরু করলো, আমার একজন জেল থেকে বাঁচার জন্য গোরস্থানের মধ্যে কবর করছে। মরার আগেই গোর করছে। আপনারা কি করেন? কবর করেন না? ওই কবরের মধ্যে শীতের সময়, তো 7ই জানুয়ারি ভোট হলো, শীতের সময় ওই কবরের মধ্যে খেয়াল বিছাইয়া, তার উপর কম্বল দিয়া, তার উপর ল্যাপ নিয়ে শুয়ে থাকে। মাঝে মধ্যে বিবি মোবাইল করে বলে, খবর কি? এ পর্যন্ত পুলিশ 3 বার ঘুরে গেল, আপনি কোথায়? বলে, আমি নিরাপদে আছি। কোনো টেনশন করিস না, এমন জায়গাতে আমি আছি পুলিশের বাপেরও ক্ষমতা নেই যে আমাকে ধরবে। বউ কয় কুটি আছে। আপনার বলেন তো, মানুষ মারা গেলে যে কবরে যায়, ওই জেতা অবস্থায় গেছে, ওই ভালো আছে? তারপরে বলতেছে আমাকে না কোনো টেনশন নাই। হায় হায়। মনে করেন আল্লাহ তাআলা আজরাইলকে বলেছে, মনে করেন বুঝানোর জন্য বলতেছি, যা তো পুলিশের চেহারা ওর কাছে যা। কারণ পুলিশ খালি লোকালয়ে মানুষ খুঁজতেছে, গোরস্থানে যায় না। তো তুই আজরাইল একটু পুলিশের পোশাক পরে ওর কাছে যাতো। পুলিশের পোশাক পরে আজরাইল এসে বলতেছে, কে রে ভাই? ওই তখন বলি, এই জায়গার তো খবর কে দিল? আমার ঈমান বলতেছে জীবিত অবস্থায়
মানুষ কোনোদিন এখানে আসে না। বর্তমান বাংলাদেশের পরিবেশে সময় এত খারাপ চলতেছে, সেই সময় আমি যেটা মানুষ গোরস্থানের মধ্যে নিরাপদ আশ্রয় নিছি, তারপরে তো খবরকে দিল। তখন বলতেছে, ভাই রে, আমি তো পুলিশ না, আমি হলো আজরাইল। তখন কান্দার বেলা, আরে এমন একটা সময় চলতেছে যেই সময়ে মানুষ আজরাইল ধরার চিন্তা না করে পুলিশ ধরার ভয়ে গোরস্থানত লুকে আছে। জোরে কোন কথা কন না কেন? আপনার বলেন সময় ভালো, সেই সময়ে শপথ কে করছে? আরো জোরে বলেন। যেই সময়ে ভারত 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, সেই সময় বাংলাদেশের নারীরা ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে। ধরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন, আমাদের মধ্যে সামান্য তুমি ইমান থাকলে, যেই ভারত বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করেছে, ওই ভারতের একটা চ্যানেলও বাংলা টিভিতে চলবে না। ধরে কোন কথা ঠিক কি না? সামান্য তুমি ইমান যদি আমাদের কলিজার মধ্যে থাকে, আমরা ভারতের কোনো জিনিস টাকা পয়সা দিয়ে কিনবো না। ধরে কোন কথা ঠিক কি না? মুসলমান দাবি করেন আর ভারতের জিনিস খান, এটার নাম ইমান না। তাসদিক বলছেন, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, জীবন দেব কিন্তু ইমান দেব না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যতই চেষ্টা করেন, আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। পারবেন? জোরে কোন পারবেন? কিন্তু আপনি একটু চেষ্টা করলে এই গরমের মধ্যে আরামের ঘর, আরামের কারেন্টের ফ্যানের বাতাস বাদ দিয়ে এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, অবশ্যই আপনারা ইমানের গুরুত্ব দিয়েছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তো এত কষ্টের ইমান আমাদের বাঁচানোর দরকার আছে না নাই? আচ্ছা, ওদিকে এত বাঁশি বাজাই করে, ওদিকে কি হচ্ছে? না না না, আপনারা এত কষ্ট করে বসে আছেন, আপনাকে একটু গুরুত্বপূর্ণ কথা শোনানোর দরকার আছে না নাই? সূরা আসর থেকে আমি 4টা বিষয় আপনাদের সামনে ইমান নিয়ে শুরু করে দিছি। আমি মাহফিল কমিটির ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে আপনারা ওই রাস্তার দিকে একটু জানতো, এত হইচই, এত বাঁশি বাজে কেন? কি আছে? মহিলা? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনাদের জন্য স্পেশাল কিছু ওয়াজ আছে। স্পেশাল একটু ধৈর্য ধারণ করেন, আপনাকে এগুলো আসতেছে ইনশাল্লাহ। আমি যদি কন্টিনিউ, এখন বাজতেছে 3টে, কয়টা বাজে? আমি যদি 4:45 পর্যন্ত ওয়াজ করি, আপনারা শুনবেন? না না না, আলহামদুলিল্লাহ। যদিও গরম লাগে, গাও ঘামে যায়, তারপরে শুনবেন? আলহামদুলিল্লাহ। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। কিন্তু এরকে ভিতরে একটা সন্দেহ ঢুকছে। এই যারা মাহফিল করতেছে, মসজিদ ভাঙ্গা, তো এরকে মনও ভাঙ্গা। মন ভাঙ্গার মসজিদ ভাঙ্গা সমান কথা। কথার বুঝতে হবে, একটা গান আছে না নাই? এরকে মসজিদ ভাঙ্গা, সেই মসজিদের উন্নয়ন করছে আর মাহফিল। এখন চিন্তা করতেছে, হাজার হাজার মানুষ আইছে, হুজুর কেরকম আটকাবার পারবে যদি উঠে যায়? এরকে ভিতরে একটা সন্দেহ এরকম করতেছে, যদি যায়। কিন্তু যারা আমার ওয়াজ শুনছেন, আজরাইল না আসা পর্যন্ত তারা উঠবি না। তোর কথা ঠিক কিনা? এটা অরিজিনাল কথা। কিন্তু এর ভিতরে একটা সন্দেহ কাম করতেছে। এই সন্দেহ দূর করার জন্য 5টা মিনিট, কয়টা মিনিট? 5টা মিনিট আপনাকে এর মধ্যে একটু চাদর যাবে, রুমাল যাবে। আল্লাহর ভাঙ্গা ঘরকে চাঙ্গা করার জন্যে, ইমানকে মজবুত করার জন্যে, জান্নাতে একটা ঘর পাওয়ার জন্যে আল্লাহর এই ঘরে আপনারা দান করবেন। যে যা পারেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, ওই ব্যাগের মধ্যে 5টা মিনিট আপনারা দান করার পরে আমি এক টানা ওয়াজ করবো আসর পর্যন্ত, তাতে যা হয়ে যায়। সমস্যা আছে? ভিতরে কোনো আনসান ছোঁয়া যাবে না, এটা ইমানদারের লক্ষণ না। কেন? ব্যাগ কমিটি কোথায়? ব্যাগ কমিটি কুটি ব্যাগ। সময় দেওয়া যাবে না, কঠিন গরমের মধ্যে 5 মিনিট, এর ভিতরেই মসজিদ যেন চাঙ্গা হয় এমন দান করবেন। আপনার পকেটে 3টা লোট আছে। কয় লোট? একটা আছে 500, একটা আছে 200, একটা আছে 100। আপনি কি মনে করতেছেন আপনার কাছে যখন চাদর যাবে তখন শয়তান কি বলবে? দেশ না, দেশ না, দেশ না, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, দেশ না রে। ইমান বলবে দিয়ে দে। যেই টাকা তোর পকেটে আছে এই টাকা নিয়ে কবরে যাবার পারবি না, আর ওই টাকা যদি আল্লাহর ঘরে দিয়ে দাও, ওই টাকা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর।
এখানে দান করা হলো ভাগ্যবান লোকের কাম। মসজিদের দান বাক্স সবার সামনে যায়, পকেটে টাকা থাকলেও কি দিবার পারে ভাইজান? এরকম মারে ঠেলা, এক ঠেলায় 4 জন পার হয়ে গেছে। ওই 4 জন মনে মনে খুশি, যাক তোর হাতত বল আছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ যে পকেটে টাকা থুয়ে দান বাক্স ঠেলা মারে আর কান্দত থাকবো না, ই তো মানুষ না, ই জন্তু জানোয়ারের চাইতেও খারাপ। পকেটে টাকা থাকার পরেও যারা দান বাক্স ঠেলা মারছে তো মানুষ না, এর কান্দত থাকে লেখমো কি? আল্লাহ বলতেছে ধৈর্য ধর, আজকে ঠেলা মারছে আগামীতে হয়তো দিবে। তা আপনার এই ব্যাগকে যান ঠেলা মারেন না, যে যা পারবেন আপনি 10, 20, 50, 100 যেটা পারবেন, কমপক্ষে 25 লোক 25টা ব্যাগ নামা দরকার। তো কোটি 50টা নামলো কোটি, দেখা যায় না তো। দিয়ে দেন, সবাই দিয়ে দেন। ঘড়ি ধরে 5 মিনিটের মধ্যে মহিলাদের মধ্যেও ঢুকেছে, মহিলাদের মধ্যে মহিলা ঢুকান লাগবে, মরদ আচ্ছা মহিলাই আছে মাশাআল্লাহ, মহিলা মেম্বার আছে, মহিলাদের মধ্যে মহিলাই আদায় করতেছে। আপনার পকেট থেকে বার করেন না কেন, শয়তান যেন আপনাকে ধোঁকা দিবার না পারে। আজকের এই দান কষ্ট করে মাহফিল শ্রবণ করা এবং আল্লাহর ভাঙ্গা ঘর চাঙ্গা করার জন্য দান করা, আল্লাহ এই দানটা কেবলমাত্র শুধুমাত্র জান্নাতের জন্য কবুল করো, জোরে কোন আমিন। এখানে সভাপতি সাহেব বলতেছে, হুজুর কেউ যদি বাকিতে সিমেন্ট দেয় তাহলে সেটা লেখার ব্যবস্থা আছে। আপনার যদি কেউ বাকিতে সিমেন্ট দেন, মসজিদের কিছুই হয়নি, ছাদ দিয়ে থসে। এই বাজার মসজিদ গাঙ্গর খাঙ্গইর বাজার, এই বাজারে মসজিদে নামাজ বাজারে সব লোক পড়বে না? জোরগান পড়বে কি পড়বে না? তাহলে সেই মসজিদ দেওয়াল হয় নাই, মাজা হয় নাই, জানলা হয় নাই, দরজা হয় নাই। এই জন্য সবাই একটু মোটামুটি আল্লাহর রাস্তায় দান করবেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলুন, হ্যাঁ হইচই না, শয়তান যেন ধোঁকা দিবার না পারে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তানের বেটা খান্নাস আছে। খান্নাস বোঝেন? শয়তানের চাইতে আর পাওয়ার বেশি। শয়তান বহু চেষ্টা করছে, কোরআনের মাহফিল আসতে দেয়নি। শয়তান মনে মনে খুশি, যাক আমি চেষ্টা করে ওকে কোরআনের মাহফিলে যাবার দেয়নি। এরপরও অনেকে কোরআনের মাহফিল এসেছে, শয়তান খুব বেজার। বেটা বলতেছে, আব্বা রাগ করেন না, মন খারাপ করেন না, কোরআনের মাহফিলে আসলে কি হবে, কোরআন থেকে যেন হেদায়েত গ্রহণ না করে আমি সেই ব্যবস্থা করতেছি। এই জন্যে আমরা যারা এখানে এসেছি আমাদের অনেকের মধ্যে শয়তান আছে না নাই? জোরকান আছে না নাই? শয়তান যেন ধোঁকা দিবার না পারে, যে হুজুর তো ওয়াজ বাদ আদায় করছে রে, কিসের ওয়াজ হবে, এই ধোঁকা যেন না দেয়। 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে ওনার টেজে আসবে, আমি এক টানা ওয়াজ করব। সকলে একটু মহব্বতে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা যারা ব্যাগ লে নামছে, গামছা আবার কিসের? গামছা কিসের? এই ব্যাগ বাদে গামছা কিসের? আপনাকে লোক বর্ডার এলাকাত নিশাখোর লোক বেশি, জোরে কোন কথা ঠিক কিনা? হেরোইন খোর, গাঁজা খোর, আফিম খোর। এই জন্য মাহফিল কমিটির লোক না হয়ে অন্য কোনো লোক যদি তুলে নিয়ে চলে যায়, ধরার বুদ্ধি আছে ভাইজান। এই জন্য আপনারা নির্দিষ্ট লোক পাঠাবেন। আদায় প্রায় শেষের দিকে, এখন আসেন। সূরা আসরের 4টা বিষয়। 1 নম্বর হলো ঈমান। সেই ঈমানকে রাসূল ব্যাখ্যা করেছেন, ইকরার বিল লিসান, জবানে বলা কঠিন না, জবানে সবাই বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের অনেকের বয়স কম তো জানেন না, এ ভাই হয়তো কিছু জানে, চেয়ারম্যান সাহেব জানে। যুদ্ধের সময় অনেক হিন্দুরা এই কলেমার জিকির করছে। কোন সময়? যুদ্ধ বোঝেন আপনারা? যুদ্ধ বোঝেন? হ্যাঁ, আমাদের এলাকার একজন মুক্তিযোদ্ধা, সেই রকম মুক্তিযোদ্ধা, মাস গেলে সরকার 20,000 টাকা বেতন দেয়। আপনারা বলেন তো কার সঙ্গে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা? কার সাথে? পাকিস্তানের সাথে। ধরে কোন ঠিক কিনা? সেই মুক্তিযোদ্ধা ভাইজান বাজারত যায় বলতেছে পাকিস্তানি মুরগি আছে। আমি মুক্তিযোদ্ধারে কইলাম, আপনি কার সাথে যুদ্ধ করে মুক্তিযুদ্ধ করে? পাকিস্তানের। তো পাকিস্তানি মুরগি খোঁজেন কেন? এরকম মুক্তিযোদ্ধা আছে না? না জোরে কেন আছে না? আপনি দেশের জন্য মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন। আপনারা যারা মুরব্বী আছেন তারা বুঝতেছেন, ছেলেরা তো আর বুঝতেছে না।
তো এখন হিন্দুরা কলেমার জিকির করতেছে 9 মাস, মুসলমানের চাইতে ওরাই বেশি। আর্মি দেখলে লাই 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 লাই, আর্মি কয় বিলকুল ঠিক হয় ঠিক হয়। 9 মাস পরে দেশটা যখন স্বাধীন হলো, এক হিন্দু মুরব্বী আমারে কয় মুসলমানের কলমার দাম আছে। তা আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় এই কলমা মুখে রাখার কারণে আর্মির গুলি থেকে বাঁচা গেছি। আমি বললাম দাদা, কলিজার মধ্যে যখন ইমান ঢুকবে, আল্লাহ বলতেছেন তখন তোমার নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? সবাই বলেন জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে বলে জীবন বাঁচান ফরজ। আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, তবে একটু চেষ্টা করলে আপনি আপনার ইমান বাঁচাবার পারবেন। আমার মায়েরা বোনেরা শোনেন, এরপরে আল্লাহ রাসূল বলেন তাসদিক বিল জানান আমল বিল আরকান। তুমি যে আল্লাহকে বিশ্বাস করেছো, এই আল্লাহর হুকুম অনুযায়ী তোমাকে আমল করা লাগবে। আমল করতে গেলে নবীর তরিকা মোতাবেক তোমাকে চলা লাগবে। হুকুম কার? হুকুম কার? আর তরিকা? তরিকা মানে বোঝেন, আজকে বলে 4 তরিকা। কয় তরিকা? 4 তরিকা। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া। সম্পূর্ণ ভুয়া কথা। 4 তরিকায় কোনোদিন মানুষ চলতে পারে না। তরিকার রাস্তায় একটাই, ধরে বলেন কথা ঠিক কিনা? আতিউল্লাহ ও আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। নবীর তরিকা। কোরআনের কোন জায়গায় কাদরিয়া আছে, মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া? হায় হায়, এগুলো সব মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের তরিকা বের করা হয়েছে। জোরে কারণ কথা ঠিক কিনা? তরিকা একটাই, আল্লাহ রাসূল। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যেটা করেছেন ওটা তোমরা করবা, নবী যেটা করে নাই ওইটা করা যাবে না। যাবে? এখন শোনেন, আমল বিল আরকান। ইমান যদি আমরা আমল করতে চাই, সে আমলের কিতাব আল্লাহর কোরআন আমাদের সামনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? কথা কোন আছে না নাই? রাসূল বিদায় হজের খুতবা বললেন, আমি দুনিয়া থেকে বিদায় নিব, চিরদিন আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমি যাবার পরেও তোমরা পথভ্রষ্ট হবে না যদি 2টা জিনিস তোমরা আঁকড়ে ধরো। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা নবীর সুন্নাত। এই 2টা জিনিস যদি আমরা আঁকড়ে ধরি, তাহলে আমাদের পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা, জোরে বলেন সম্ভাবনা। একটু মনোযোগ দিবেন। আল্লাহ সূরা আসরের 2 নম্বর বিষয়টা বললেন ওয়া আমিলুস সালিহাত, তোমাদেরকে নেক আমল করা লাগবে। এখন নেক আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে নেক আমল করা খুব কঠিন। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ বানায় দিছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, গোটা পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী এত মসজিদ বানায় নাই যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাছে। ধরে কোন ঠিক কিনা? আওয়ামী লীগের অনেক নেতারা বলে হুজুর আপনারা তো আমাকে প্রধানমন্ত্রী দেখবার পারেন না। যদি দেখবার পারতেন তাহলে এতগুলো মসজিদ বানালো, আপনারা একটা মাহফিলও কর নাকি? আমি আজকে আপনাদের বলতেছি, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে। কয়টা? আমি বলতেছি 564 না, 5 লক্ষ যদি মসজিদ বানায়, প্রধানমন্ত্রী একটা সবও পাবে না যতক্ষণ মসজিদের নামাজের আইন পাশ না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বানাচ্ছে। মসজিদ কি দেখার জন্য? জোরে কোন দেখার জন্য? 201 গম্বুজ মসজিদ টাঙ্গাইলে সব দেখবার যায়। আমার এলাকার ছেলেরা গেছিল হাইস মাইক্রো ভাড়া করে। মসজিদ দেখে এসে আমাকে বলতেছে হুজুর আপনি দেখছেন টাঙ্গাইলের গোপালপুরে 201 গম্বুজ মসজিদ?
আমরা দেখে যাচ্ছি হুজুর সেই রকম মসজিদের ছাদের উপর যাই দেখি গুনে দেখলাম 201টা গম্বুজ। আমি কইলাম তোমরা গেছিলা কখন? কয় 11টায়। ওখান থেকে তোমরা আইসো কখন? কয় 3টায়। তো 11টা 3টা মাঝখানে একটা নামাজ হলো, এই নামাজ কি তোমরা পড়ছো? তোর না হুজুর আমরা তো দেখবার গেছিলাম। তো বর্তমানে 564টা মসজিদ প্রধানমন্ত্রী বানাচ্ছে দেখার জন্যে, যেখান দেখার জন্যে। তাহলে মসজিদ আছে, মুসল্লি নাই। এরকম 1 কোটি মসজিদ বানায় কোনো লাভ হবে না। খাঙ্গইর বাজারের মসজিদ ভাঙ্গা হতে পারে, মুসল্লি যদি ভরপুর হয়ে যায় এই মসজিদ হবে পৃথিবীর 1 নম্বর মসজিদ। জোরে কোন কথা ঠিক না? কিসের মডেল মসজিদ? একটা মুসল্লি নাই, গোটা মসজিদ খালি মরুভূমির মতো খাঁ খাঁ করতেছে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ কোরআনে বলেছেন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর কাজ কি? পদ্মা সেতু নির্মাণ করা। পদ্মা সেতু, রাস্তার উপর বাইপাস রাস্তা করা, একেবারে সেই রকম প্লেন 4 লাইন রাস্তা করা, এগুলো 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। যেরকম কথা ঠিক কিনা? ওয়ামিলুস সালিহার পরে সূরা আসরের 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক। এ বাংলাদেশে হক আর বাতিল আছে না নাই? মনে করেন দৃষ্টান্ত দিচ্ছি, হক হচ্ছে আজিজুল হক, মামুনুল হক। একেবারে এর পিছনে হক আছে না নাই? কথা কন না কেন? আজিজুল, মামুনুল। আপনার বলেন তো এ হকের খবর কি? হকের খবর হচ্ছে বউলিয়া ধরা পড়ে। দেখছেন বর্তমানে বাতিল সমাজে হকের অবস্থা দেখেন, বউলিয়া ধরা। একজন সাংবাদিক বলে আপনার কাবিন আছে, হক তো মহাবিপদে পড়ছে। কে রে বউলিয়া কাবিন লিয়া কে ঘরে রে? আর বাতিলের অবস্থা দেখেন, বিয়া ছাড়াই বাচ্চা। সাকিব খান যেরকম কি খান, বিয়া ছাড়াই বাচ্চা, বিয়া ছাড়াই বুবলি বাচ্চা। একটা সাংবাদিক কইল না যে তোমাকে বিয়ে কবে হলো, বাচ্চা কবে হলো? বাংলাদেশের সাকিব খানকে কোনোদিন পুলিশ ধরলো না। আসলে বর্তমান যদি কোরআনের হক থাকতো তাহলে সাকিবের মতো লুচ্চারা বাংলার জমিনে থাকতে পারতো না। যেরকম কথা ঠিক কি না? কিন্তু আজকে বাতিল চলার কারণে হকের অবস্থা কি? দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, হক কথা বললে তোমায় মারবে রে, হক কথা বললে তোমায় জেলে দিবে রে। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গিয়ে যদি মৃত্যু আপনার সামনে আসে, মৃত্যুকে বরণ করা হবে, কিন্তু হক ত্যাগ করা যাবে। আমার সঙ্গে যারা পারেন তারা একটু বলেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, এরকম আপনাদের এলাকাতে অনুষ্ঠান হয় না? হাজার হাজার মানুষ খায়, এরকম হয় না? যেরকম হয় কি হয় না? আমাকে এলাকায় কোনো মানুষ মারা গেলে তার ছেলেরা যদি খুব ধনী হয় তাহলে গরু টরু জব করে হাজার হাজার মানুষকে খিলাই। আপনার এলাকাতে এরকম আছে? আমি হকের উপর ওয়াজ করতেছি, ওয়াতাওয়াসাউ বিল হক। মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ না দিলে দিনের মাহফিল বুঝতে পারবেন, রাতের মাহফিল একটা আলাদা। আপনাদের আমি বলবো এই জায়গায় এত মানুষ যখন বৈশিষ্ট্য ওয়াজ শুনবার চাই, এই দিনের বেলায় তারিখ না নিয়ে রাতের বেলা একটা তারিখ নেওয়া দরকার। যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ, রাতের বেলা। আর এই গরমের মধ্যে না নিয়ে মোটামুটি তাহলে একটা ভালো হতো। কি একটা অবস্থা! তা হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, এখানে হাজার হাজার মানুষ বসে আছে না নাই? তা খাওয়া দাওয়া করতেছে, ইতিমধ্যে এক পাগল রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। তো যারা খাচ্ছে তাদের মধ্যে একজন মাথা তুলে কয় কে রে, মানুষ যদি না থাকে তাহলে আমরা কি? এই পাগলা কি বলতেছে? মানুষ নাই রে, মানুষ নাই। সবাই খালি খাচ্ছে আর বলতেছে পাগলে কিনা কয়, ছাগলে কিনা কয়, পাগলা কি কয় ওটা ধরা। কিন্তু এই লোকটা চিন্তা করে মানুষ যদি না থাকে তাহলে আমরা কি? ওই আর খায়নি, ওই পাগলার কথাটা কি সত্য হক মনে করে খাওয়া বাদ দিচ্ছে। না খায়া ওই দৌড়ে গিয়ে পালাক ধরছে,
ধরে বলতেছে ভাই আপনি যে বললেন মানুষ নাই রে, মানুষ নাই, তাহলে আমরা কি? পাগলা বলতেছে কেউ তো ওঠেনি, তুই উঠলি কেন? সবাই জানে আমি পাগলা, পাগলে কিনা খায় ছাগলে কিনা খায়, তুই আমার কথা বিশ্বাস করলি কেন? বলে ভাইজান আমি জানবার চাই মানুষ নাই, তাহলে এরা কি? বলে তুই কি দেখবার চাস না শুনবার চাস? যে লোকটা উঠা পাগলের কাছে গেছে, পাগল তাকে বলতেছে তুই কি দেখবার চাস না শুনবার চাস? বলে সারা জীবন তো শুনেছি ভাই, খুব একটা বিশ্বাস হয় না, একটু দেখবার চাই। যখন কি করবার চাই? সারা জীবন আমরা কোরআনের ওয়াজ শুনেছি, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কি একটু দেখার দরকার আছে না নাই? কথা কন, দেখার দরকার আছে না নাই? সারা জীবন শোনার জন্যে আল্লাহ কোরআন বাংলাদেশে দেয় নাই। কোরআনকে বাস্তব জীবনে দেখতে গেলে এক কোরআনেই চলতে হবে, কোরআনের আন্দোলন করতে হবে, বাতিলের বিরুদ্ধে আমরণ যুদ্ধ ঘোষণা করা লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? সেই নিয়ত আছে। লোকটা বলে ভাইজান আমি একটু দেখবার চাই। বলে তাহলে চলো একটু সাইডে চলো। এবার সাইডে গিয়ে এরকম বাম হাত আলোক করছে, বলে নিজ দিয়ে তাকায় দেখ। ও এখন তাকায় দেখতেছে 15-20 জন মানুষ, বাদ বাকি হাজার হাজার শিয়াল কুত্তা দেখা যায়। হাজার হাজার মানুষের মধ্যে কয়জন মানুষ? 15-20 জন মানুষ, বাদ বাকি শিয়াল কুত্তা। তখন বলে কি দেখলাম ভাই? পাগল বলতে জবান বন্ধ, যা দেখছিস দেখছিস বলিস না, বলবার গেলে পিটন খাবো। আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় ধরবে রে। দেশাইলো কলিকাল ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় মারবে রে। তুমি যেটা দেখছো দেখো, কিন্তু বলো না, খালি বলে দেখো। আমি পাগল বলে আমার কিছু কয় নাই, কি তুমি বললে তোমাকে কিন্তু ছাড়বে না, সবাই মিলে ধরবে। বলে ভাইজান বলবো না, কিন্তু দেখলাম কি 15-20 জন মানুষ, বাদ বাকি শিয়াল কুত্তা। পাগল বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এরপরে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইন্নাল ইনসানা লাফি খসর। নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে। এটা কোন মানুষ ক্ষতির মধ্যে? যে মানুষটা মানবরূপী দুনিয়াতে এসে মানবীয় চরিত্র গ্রহণ করলো না, দানবীয় চরিত্র গ্রহণ করেছে। নিজে 5 তলা 7 তলা 10 তলা বানায়, তার পাশে একটা ঝুবড়ি ঘর, একটা বারও সেই দিকে তাকায় না, খালি বারবার ঘাড় কাত করে দেখে। সবাই বলে কি দেখতেছেন ভাই? বলে 6 তলা বানায়া 7 তলা রড বার করে রাখছি, এই জন্যই বারবার দেখতেছি। এরকম এই ডান কান্দের ফেরেশতাকে লাগে রে, লাগে রে, তুই যে চাপা দিবার যায় আমার লাগিচ্ছে রে। কি দেখিস? 6 তলা রড দেখতেছে। আপনারা বলেন তো, যেই মানুষ যে কোনো মুহূর্তে কবরে যাবে, ওই মানুষ 6 তলা রড দেখতেছে, ওই মানুষ আছে? শতকরা জাকাতের 2.5 টাকা দেওয়া লাগবে, ওই জাকাতের টাকা দেয় না, ওই টাকা দিয়ে সিমেন্ট কিনে 4 তলার জায়গা 5 তলা বানায়, ওই মানুষ আছে? ওই বাড়ির থাকে 5 তলা, আর পাশে একটা ঝুবড়ি ঘরে থাকে, ওই খাবার পাই কি পায় না, ওই দিকে একবার নজর করে না, ওই মানুষ আছে? এ কথা কন না, কোন মানুষ আছে? আল্লাহ কেন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতির ভিতরে? আবার আল্লাহ কেন বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন? এ হক কথা বলার দরকার আছে না নাই? দরকার আছে নাই? বলে ভাইজান 15-20 জন মানুষ দেখলাম, আর বাদ বাকি শিয়াল কুত্তা। ওই 15-20 জন কেমনি মানুষ থাকলো, আর বাদ বাকি শিয়াল কুত্তা কেমনি হয়ে গেল? এবার পাগল বলতেছে ওই 15-20 জন বিশ্বাস করে খাওয়ানোর মালিককে। খাওয়ার আগে এরা বিসমিল্লাহ, খাওয়ার আগে এদের দোয়া আছে না নাই? জোরে কোন আছে না নাই? খাবার আসতেই বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ বলে ধরে, আর বলে খাওয়ানোর মালিককে। আর যারা শিয়াল কুত্তারা কয় লোকটা মন আছে, পারে হাজার হাজার টাকা খরচ করে আমাদের খাওয়াচ্ছে। আপনারা বলেন তো, মানুষ খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? জোরে কার মানুষ খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? হ্যাঁ, এবারে বুঝবেন। আপনাকে এলাকায় আমের অবস্থা কি? আমের অবস্থা সাজনা আছে, সাজনা লিচু পাবেন। যে খরা শুরু হয়ে গেছে, অনেক মুকুল ধরেছিল, সব ঘরে পড়লো। জোরে কোন কথা ঠিক কিনা? যে দেশে বন্যা হয় না সেখানে বন্যা হলো,
আর আমরা দোয়া করবার যা পানি পাচ্ছি না। যে হারে তাপ বাড়তেছে, আবার দেখলাম আবহাওয়া বলেছে মে মাসে নাকি তাপ আরও বেড়ে যাবে। শেষে দেখা যাবে দিনের বেলা কঠিন গরম, রাতের বেলায় ঠান্ডা, দেশটা আস্তে আস্তে মরুভূমির দিকে চলে যাবে। ধরে কথা কন না কেন, কথা কন। অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোন প্রধানমন্ত্রী, কোন অর্থমন্ত্রী, কোন খাদ্যমন্ত্রী মানুষকে খাওয়াতে পারে না। মানুষকে খাওয়ানোর মালিক আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক না? বিশ্বাস আছে আল্লাহই খাওয়ায়? আবাদ না হলে খাবো কি? চাকরি না হলে বাঁচবো কেমনে? ব্যবসা না হলে চলতে পারবো না। ব্যবসা না হলে চলতে পারবো না, চাকরি না হলে বাঁচবো কেমনে, আবাদ না হলে খাবো কি? আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে, বাঁচানোর মালিককে, চলানোর মালিককে? হ্যাঁ, একটু খেয়াল করবেন। অথবা সবিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আর হক কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ বলেছেন অথবা সবিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? জোরে গান কে আছে? এই যে আপনারা গরমের মধ্যে ধৈর্য ধারণ করে আলোচনা শুনতেছেন, এত ধৈর্য ধারণ করতেছেন, শরীর ঘামে যাচ্ছে, গরম লাগতেছে, এরপরেও আপনারা কথাবার্তা শুনতেছেন। এই ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? কথা কন না কেন? আর তারা অধৈর্য হয়ে রাস্তায় ঘোরাফিরি করতেছে, আইরে বাতাস পাচ্ছি না, গরম লাগতেছে। আল্লাহ কই তুই আরো অশান্তির মধ্যে ভুগবি, কারণ তোর সঙ্গে আমি নাই। অধৈর্যের সাথে শয়তান আছে, আর ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? তাহলে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? কোনোদিন বাচ্চা হয়নি, এবার প্রথম মায়ের বাচ্চা হবে। কোনোদিন বাচ্চা হয় না, এবার প্রথম বাচ্চা হবে। যে মেয়ের বাচ্চা হয় নাই, সেই মেয়ে বাচ্চা হবার গেলে প্রসব বেদনার কষ্ট তাকে সহ্য করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কিন্তু যেই প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ও তখন বলতেছে বিষ খাবো, গলার দড়ি দিব, মরে যাবো। দাদি নানি দৌড়ে এসে ধাক্কায় ঘরের মধ্যে তুলেছে। কি কিসের বিষ খাবি? এই কষ্ট সহ্য করা যাবে না দাদি, বিষ দেন, দড়ি দেন, গলার দেবো। এত কষ্ট, কলজা টানে নিয়ে যাচ্ছে, এই কষ্ট আর সহ্য করতে পারবো না। দাদি বলতেছে পাগলি, মা হবার চাস, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এমনি এমনি মা হবে? কষ্ট সহ্য করাই লাগবে। জোরে কোন কথা ঠিক করে? চল ঘরে চল। ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যা, দরজা বন্ধ করে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালের উপর দিয়ে বলতেছে ধৈর্য ধর, অথবা সবে সবর, ধৈর্য ধর। এখন দাদি নানির কথায় মেয়েটা ধৈর্য ধারণ করেছে, আর ধাইনা বাচ্চা টানতেছে। এক সময় বাচ্চা টানতে গিয়ে বাচ্চার হাত মাথা যখন বের করতেছে, এমন সময় মা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। এক সময় বাচ্চা বের হলো, বাচ্চার গোসল করানোর পরে ওই বাচ্চা মায়ের বুকের উপর যখন রাইখা দেয়, সঙ্গে সঙ্গে মায়ের হুঁশ ফিরাইছে। মা বাচ্চাকে হাত দেয়, বুকের মধ্যে নিয়ে চুমা খায়। দাদিনী বলতেছে লাত্তি মার, একে লাত্তি বাইরে ফেলা দে, এর জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, আর বুকের মধ্যে নিয়ে চুমা খাস, কারণ কি ফাইলা দে। তখন মা বলে দাদি গ, কষ্টের পরে এমন শান্তি পাবো এইটা আগে কোনোদিন কল্পনা করি নাই। এখন সন্তান বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার যত কষ্ট ছিল, আমি সব কষ্ট ভুলে গিয়েছি। আজকে এই কোরআনের জন্যে, এই কোরআনের সমাজের জন্যে, ইসলামের পতাকা বাংলার জমিনে পোতার জন্যে, বাংলাতে ইসলাম গালিব করার জন্যে বহু লোকের ফাঁসি হলো, বহু লোক নির্যাতনে গেল, মামুনুল হকের মানুষ মতো জেলের মধ্যে থাকলো বিনা অপরাধে। আলেমদের জেলখানায় নানা রকম কষ্ট দেওয়া হচ্ছে। আলেমদের অধৈর্য হলে হবে না, আল্লাহওয়ালা বান্দাদের অধৈর্য হলে হবে না। তারপরেও প্রসব বেদনার জন্য আপনি অধৈর্য মা যদি হয়, বাচ্চা কিন্তু পাওয়া যাবে না। বাচ্চা যদি পাওয়ার চান, কষ্ট করে ধৈর্য ধারণ করে বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে যদি থাকতে চান, ওই বাচ্চা আপনার পায়ের তলে জান্নাত হবে। যদি জানতে চান আজকে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র গঠন করতে গেলে নানা রকম প্রসব বেদনার মতন কষ্ট আসবে, নির্যাতন আসবে। পুলিশ কিন্তু জালেম খুঁজবে না, পুলিশ আলেম খুঁজবে। ভালো মানুষকে পুলিশ খুঁজবে, আর খারাপ মানুষ সিনা টান করে বেড়াবে। এরপরও ধৈর্য ধারণ করে আল্লাহ রাস্তায় যারা থাকবে, আল্লাহ বলে তোমাদের রক্ত বৃথা যাবে না, তোমাদের জেলখানা বৃথা যাবে না, তোমাদের রিমান্ড বৃথা যাবে না, তোমাদের কষ্ট বৃথা যাবে না। মা যেমন সন্তান বুকে পাইছে, এই বাংলার জমিনে একদিন
একদিন কোরআনের শাসন পাইবা, একদিন কলেমার পতাকা পথ পথ করে উড়বে। আপনাদেরকে শেষের দিকে একটা কথা বলি, মসজিদের জন্য মাহফিল। কোরআন শরীফে 5টা মসজিদের খবর পাওয়া গেছে, তার মধ্যে 2টা মসজিদের নাম একসাথে আছে। 2টা মসজিদ, কয়টা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা বলেন তো মসজিদে হারাম কোনটা? এ ভাই, আপনারা মসজিদ বানাচ্ছেন না, মসজিদ বানাবেন না? এই কমিটির লোকেরা কোথায়? মসজিদ বানাবেন না? ভাঙ্গা মসজিদ চাঙ্গা করবেন না? তো এখানে 2টা মসজিদের কথা আছে, একটা হলো মসজিদে হারাম। মসজিদে হারাম কোনটা? হ্যাঁ, কাবা ঘর। আর বাইতুল মুকাদ্দাস কোনটা? মসজিদে আকসা। 2 মসজিদ কার? কথা কয় না। এই কোরআনে একটা সূরা আছে, নাম হলো সূরা ফিল। আপনারা কি বিশ্বাস করেন? সূরা ফিলকে আপনারা বিশ্বাস করেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আব্রাহা বাদশা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, আবাবিল পাখি দিয়ে আল্লাহ কাবা ঘর হেফাজত করলো, আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিল। জোরে কোন কথা ঠিক কিনা? হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল। তাহলে কাবা ঘর রক্ষা করার জন্য আল্লাহ যদি আবাবিল পাখি পাঠায় দেয়, বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে চায়, ওইখানে আল্লাহ কোনো আবাবিল পাঠায় না। এ পর্যন্ত 32,000 মুসলমানকে ওরা হত্যা করলো। আপনার বলেন তো কারণ কি? কি কারণ? আল্লাহর পাওয়ার কি কমে গেছে নাকি? আমেরিকার পারমাণবিক বোমার কাছে আল্লাহর পাওয়ার নাই? ইসরায়েলের অস্ত্রের কাছে আল্লাহর পাওয়ার নাই? সেদিন ইরান যখন অংশগ্রহণ করছে, তখন অনেকে বলতেছে ইরান যখন ফিলিস্তিনের পক্ষে আছে আর টেনশন নেই। কত বড় মেয়ে খারাপ! বলা লাগবে আল্লাহ যখন ফিলিস্তিনের সাথে আছে আর কোনো টেনশন নাই। ইরান দিয়ে, ভারত দিয়ে, আমেরিকা দিয়ে কাউকে সাহায্যকারী বলবো না। মুসলমান জানি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? আপনারা কি এটা বিশ্বাস করেন যে আবাবিল পাখি আছে? এটা বিশ্বাস করেন? আব্রাহা বাদশাকে আল্লাহ, হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, এটা কি বিশ্বাস করেন? তাহলে কাবা ঘরও যার, বাইতুল মুকাদ্দাসও তার। তো কাবা ঘর দখল করতে আসলে সেটা ধ্বংস হয়ে যায়, আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে বুট পায়ে, জুতা পায়ে নাপাক অবস্থায় ঘুরতেছে, আল্লাহ কিছুই কয় না। কারণ কি? কারণ কি? কারণ কি শুনবেন? বলবো? হুজুরে যা দেখতেছেন না ওই সাইডে, ওগুলো সব আমার। ওই সাইডে যা দেখতেছেন ওটাও আমার। পিছন দিকে যা দেখতেছেন আমার বাপসা স্যার। সামনে যা দেখতেছেন এগুলো হামাকের কয় ভাইয়ের। এলাকার পাও দেওয়ার জায়গা কারো নেই। তো বলতেছে সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলে হুজুর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটার পরে মসজিদের কাছে গিয়ে বলতে, হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ দেশের নাম কি? যেই দেশে তোমার কিছু নাই, ওর চা দান করলে তোমার জায়গা হয়, আর ওরা ঘর বানিয়ে দিলে তোমার ঘর হয়। এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে এটাই হলো ফেরাউনি বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর কিছু নাই রে, সব ওরকে। আজকে দেখেন 5 তলা 7 তলা বিল্ডিং বাড়ি আছে না নাই? আপনাকে 5 বিয়ে আছে না নাই? আপনি কোনোদিন 4 তলা দেখছেন রাস্তার মাইক লিয়ে যায় ভিক্ষা করতেছে, ভাই রে আমার 3 তলা করবার যায় 50 বস্তা সিমেন্ট শর্ট পড়ে গেছে, ভাই তোমরা যা রাস্তা দিয়ে যাচ্ছ আমাকে 1 বস্তা করে সিমেন্ট দান করো ভাই? কেউ কোসে? কোনোদিন দেখছেন? ওই ভিক্ষা ছাড়াই যদি 5 তলা বাড়ি করতে পারে, ওই লোকের কাছে মসজিদের জন্য গেছেন, ভাই মসজিদের কাম করতে যে আমাকে 5 বস্তা সিমেন্ট লাগবে পারে, তখন বলছি যে ভাই হাত খুব শর্ট, ওর হাত খুবই শর্ট ভাই, ওই ওর ঘর বানাতে শর্ট নাই। আল্লাহর ঘরে যদি চাচ্ছেন তো শর্ট ভাই। আপনারা বলেন তো, আপনারা সত্যি করে অন্তর থেকে বলেন, ওই বাইতুল ইনসান ওর বাসা বানাতে কোনোদিন ভিক্ষা করে না, আল্লাহর ঘরের জন্য ভিক্ষা করে। এর মধ্যে কারণ আছে না নাই?
এই কতক্ষণ কারণ আছে না নাই? হ্যাঁ, আপনি 3 তলা 4 তলা বাড়ি একলাই করতে পারেন, আর মসজিদ করবার গেলে 10-এর ভিক্ষা লাগে। কারণ কি? কারণ একটাই, কাবাঘর আল্লাহ ধ্বংসের হাত থেকে আবাবিল পাখি দিয়ে বাসায় দিছে। বাইতুল মুকাদ্দাস ইসরায়েলি ইহুদিরা ধ্বংস করবে, এখানে মুসলমানের রক্ত কেনা। আবাবিল কি নাই? এখন 2-1 জন বলবে হুজুর বর্তমান পারমাণবিক বোমার কাছে বলে আবাবিল চলবে, তাই নাকি? হ্যাঁ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়েশা বলতেছে, রাসূলুল্লাহ, আপনাকে গোসল করাতে গিয়া আপনার দেহের কতগুলো জায়গা দেখলাম কালো কালো দাগ, আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? রাসূল বলে, আয়েশা, এগুলো বসন্তের দাগ না, এগুলো তায়েফবাসী আমাকে পাথর মারছিল, ওই পাথরের দাগগুলো এখনো রয়েছে। আয়েশা বলে, রাসূলুল্লাহ, এই দাগগুলো তো আল্লাহকে বলতে পারেন, আল্লাহ যেন দাগগুলো মিশিয়ে দেয়। রাসূল বলে, আয়েশা রে, এই দাগ না হাসরের ময়দানে রাখবো। আমার যে সমস্ত উম্মতেরা এরকম দাগ নিয়ে হাসরের ময়দানে, আমি তাদের সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। কিসের দাগ? আপনার দেহের মধ্যে একটু দাগ তো ঘর দরকার আছে না? যেরকম আছে না? আজকে মুসলমান নবীর উম্মত, নবী দোয়া করেছেন, আল্লাহ যে তায়েফের আমাকে পাথর মারলো, এই তায়েফবাসীকে তুমি ধ্বংস করো না, তুমি তাদেরকে হেদায়েত দাও। সেই দিন থেকে আল্লাহ তাআলা গজব বন্ধ করে দিছে, আবাবিল বন্ধ করে দিছে। কারণ নবী, যারা নবীকে পাথর মারছে তাদের হেদায়েত চাইছে। আজকে যারাই বাইতুল মুকাদ্দাসকে নাফাক করতেছে, নবী তাদের হেদায়েত কামনা করছে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? যদি কপালে না থাকে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতেছে, কপালে যদি না থাকে, চতুর্থ আসমান ঈসা আলাইহিস সালাম থাকবে না, তাকেও আল্লাহ পাঠায় দিবে। জোরে কোন কথা, ঠিক কি না? রক্তের বন্যা হবে, সে বন্যায় লক্ষ লক্ষ মুসলমানের শহীদ হবে, জান্নাতে যাবে। তারপরে সামান্য মুসলমান ওই কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ হবে, ওই যুদ্ধের নেতা হবে ইমাম মেহেদী, প্রধান সেনাপতি হবে ঈসা আলাইহিস সালাম, মুসলমানের বিজয় হবে। আল্লাহ একদিন গোটা পৃথিবীকে আবার মুসলমানের পায়ের তলায় দিয়ে দিবে। সেদিন মেয়েরা যেমন উকুন বাসে, উকুন 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 বাসা বোঝেন, এক মেয়ে আর এক মেয়ের মাথার উকুন বাসে না? সেদিন কাফের বেঈমানকে উকুন বাসার মতন খোঁজা হবে। বলা হবে ওই পাহাড়ের গর্তে আছে, ওই পাহাড়ের গর্ত থেকে টানা বের করে তাদেরকে হত্যা করা হবে। এরকম গোটা পৃথিবী বেঈমান মুক্ত পৃথিবী হবে। আবার মুসলমানকে আল্লাহ গোটা পৃথিবী দিয়ে দিবে, তার আগে রক্ত দেওয়া লাগবে। ধরে কোন কথা, ঠিক কিনা? নানা রকম বিপদ আপদ মুসিবতের পরীক্ষা হবে। অতাওয়াসাবিস সবর, এরকম অবস্থায় ধৈর্য ধারণ করবে। যেরকম আজকে আমার মাহফিলে আমরা গরমের মধ্যে শরীর ঘাম হয়ে গেছে, তারপরে ধৈর্য ধারণ করে আল্লাহর কোরআনের কথাগুলো শুনেছি। আমি নিয়ত করেছিলাম দীর্ঘ সময় আপনাদের সামনে কথা বলবো, কিন্তু কঠিন গরমের কারণে আমার ভিতরটাই অস্থির অস্থির লাগতেছে। এবং আপনাদেরকেও আমি এই যা বললাম সূরা আসর থেকে, বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাল্লি আলা মুহাম্মাদ। ভাইজান, যা শুনছি আমরা খালি শুনবোই না, বাস্তব জীবনে আমল করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। ধরে কোন আমিন। আর এই মসজিদের দিকে সকলেই লক্ষ্য রাখবেন। বাজারের মসজিদ, মসজিদকে সুন্দর করতে গেলে আপনারা এখানে এত বিশাল সমাবেশে আপনারা দান হয়তো করা কঠিন হয়ে যাচ্ছে, তাই আপনারা এখানে এসে সাইডে লিখে দিয়ে যাবেন, যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ সকলের দানকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আলহাজ জাহিদুল ইসলাম 5000 টাকা দান করেছে। এরকম অনেক আল্লাহর বান্দা আছে যারা দান করবে নগদে বাকিতে। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। বড় কষ্ট করে কঠিন গরমের মধ্যে যখন আমাকে দাওয়াত দিতেছিল তখন এত গরম ছিল না। এত গরম যদি থাকতো তাহলে দিনের বেলায় আমি দাওয়াত নিতাম না, কিন্তু দাওয়াতটা নেওয়া হয়েছে আল্লাহ। এরপরও আসলাম, মনের মধ্যে অনেক কল্পনা। এত গরমের মধ্যে মানুষ কি বাড়ি ছেড়ে কোরআনের মাহফিল আসবে? কিন্তু এখানে আসার পর আশ্চর্য হয়ে গেলাম। হাজার হাজার তোমার বান্দা বান্দি